ডিমের এই রেসিপিটা যে এত মজার হতে পারে সেটা আমি যদি ট্রাই না করতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না। আর আমিও শিওর আপনারা এই রেসিপিটা দেখার পর আপনাদেরও জিভে জল চলে আসবে, আপনারা নিজেরাও কিন্তু ট্রাই করতে মরিয়া হয়ে যাবেন। সবাইকে জানাচ্ছি আবারও ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। তো শুরুতেই আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচিগুলোকে একেবারে চিকন চিকন করে কুচি করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একেবারে হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটুখানি কম ধনিয়া গুঁড়া। সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে। আপনারা যদি মরিচের গুঁড়া খেতে না চান, এখানে কাঁচামরিচটাকে একেবারে কুচি কুচি করেও ব্যবহার করতে পারবেন। তো এরপর আমি এখানে 4টা ডিম দিয়ে দিলাম, আর ডিমগুলোকে আমি এবার সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে যে হ্যান্ড উইক্স আছে সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়ে করলে অ্যাকচুয়ালি খুব ভালো হয়, কিন্তু আমার কাঁটা চামচটা হাতের নাগালে ছিল, এই জন্য এটা দিয়েই করে ফেলেছি। তো ওটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এরকম একটা পুডিংয়ের বাটি অথবা কেকের বাটি, মোল্ড আপনাদের হাতের কাছে যা থাকবে এরকম একটা নিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি পুরো ডিমের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এখানে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে একটুখানি আবারও মিশিয়ে নিলাম। এবার একটা সিলভার ফয়েল দিয়ে আমি এটার মুখটা পুরোটাই বন্ধ করে দিব। আপনারা চেষ্টা করবেন এমন একটা বাটি বা ঢাকনা নেওয়ার জন্য যাতে এর মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে থাকে যখন আমরা এটাকে ভাপ দিব বা রান্না করব, যাতে পানি ভেতরে প্রবেশ করতে না পারে। আর উপর থেকে একটুখানি এই ফয়েল র্যাপগুলো ছেঁড়ার কথা ছিল, মানে একটু ফুটো করে দেওয়ার কথা ছিল, আমি যে জিনিসটা আমার মাথা থেকে স্কিপ হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা প্যানের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে এই যে পুডিংয়ের বাটিটা বসালাম এটার নিচের তলা পর্যন্ত থাকে, যাতে উপর পর্যন্ত না আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় সিদ্ধ হতে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর অন্য একটি প্যানে এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আমি এটাকে উপর করে বসিয়ে দিলাম। আর এখানে কিছু আস্ত পেঁয়াজ নিয়েছি, আপনারা একটু ছোট সাইজের পেঁয়াজ হলে খুব ভালো হয়, আর বড় সাইজের পেঁয়াজ হলে মাঝখান থেকে কেটে নেবেন। এরপর সামান্য একটু তেল দিয়ে এটাকে জাস্ট শুধু একটুখানি সটে করে নিব। আর উপরের টমেটোর উপরের যাতে খোসাটা উঠে যায় এরকম অবস্থা পর্যন্ত আসলে আমি এটাকে জাস্ট নামিয়ে নেব। আর এভাবে টমেটোর খোসাটাকে ছড়িয়ে নিয়ে এগুলোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। এরপর আমি যে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ডিমের যে কেকটা বা পনির যেটাই বলেন আপনারা, সেটা কি হয়েছিল, এই ফয়েল র্যাপটা আমি ফুটো না করে দেয়াতে ডিমের এই কেকটা পুরোটা একেবারে ফুলে উপর দিয়ে উঠে ফুটে গিয়েছিল, যার জন্য আমার ডিমটা দেখতে একটুখানি এবড়ো থেবড়ো লাগছে, বাট কাটার পরে দেখতেই পাচ্ছেন এটা ভেতর থেকে কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তো এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি প্রত্যেকটা পিস নিয়ে ডিমের পিসগুলোকে সুন্দর মতো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। এই সময়ে এসে একটুখানি ঘন ঘন উল্টে পাল্টে দিবেন, কারণ এক পাশে অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এক পাশে হতে চায় না। তো সবগুলো ডিমের পিস ভাজা হয়ে গিয়েছে, এবার সবগুলোকে তুলে নিলাম এবং একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। সব কিছুকে একসাথে সুন্দর মতো করে একটুখানি কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সব কিছু দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেলে মশলাগুলো, এরপর আমি সবগুলো ডিমের পিস উপর থেকে দিয়ে সামান্য একটু পানি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি যাতে একটু ফ্লেভার বের হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো মোটামুটি প্রায় 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে এগুলোকে কিন্তু মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার মশলাটা একটু ভালো মতো ঢুকবে না। এর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এরপর আমি এখানে সবশেষে এবার নামানোর পালা, 2 মিনিটের মতো জাল করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
ধনিয়া পাতা কুচিগুলো ছড়িয়ে দিয়ে ব্যাস আমি এটা চুলার জালটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিলেই কিন্তু আপনার এই মজাদার ভাপা ডিমের তরকারিটা রেডি। এটা যে এত মজা হতে পারে ট্রাই না করলে আপনারা বুঝবেন না। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একবার হলেও মানে একটা ওয়ার্ডের জন্য হলেও কিন্তু আমাকে জানিয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।